হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি পিকে পাইল নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো এখানে 3টে পাইল হবে। এটা থাম্বনেল দেখলেও বুঝতে পারছো যে এটা আগামী বছরটা তোমাদের কেমন যাবে তার উপরে একটা পিকে পাইল করছি। দেখি কিরকম যায় আগামী 2000। এটা আমরা টাইমলেস করে দিই, আগামী বছরটা কিরকম যাবে। ওকে। হুম। তো তোমরা বুঝতেই পারছো আগামী যে আমাদের কামিং ইয়ারটা সেটা আমাদের কিরকম যেতে পারে, তাই নিয়ে আমি একটা পিকে পাইল করছি। টাইম থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। পাইল 1 গ্রিন জেড পিরামিড, টাইম 2 পাইল 1 হলো এটা। পাইল 2 হচ্ছে রোজ স্কোয়ার টাম্বলস্টোন। পাইল 3 হচ্ছে এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার, এটা হচ্ছে সিট্রিন। সিট্রিনে র র স্টোন। ওকে। তো এই হচ্ছে গিয়ে পাইল। তোমরা ডেসক্রিপশন বক্সে তোমাদের কোন পাইলটা পছন্দ সেটা তোমরা দেখে নিয়ে তোমরা শুরু করতে পারো। ওকে, আমি ফিরে আসছি। পাইলের আমি ইয়ে করে নিচ্ছি, শাফেল করে নিচ্ছি। তোমরা শাফেলটা দেখতে পারো, তোমরা নাও দেখতে পারো। ওকে, এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, তোমরা দেখতেও পারো নাও দেখতে। এঞ্জেলস প্লিজ আমাকে আগামী বছরটা কিরকম যাবে ড্রিমসদের জন্য। ওকে, এবার তোমরা দেখতে পাচ্ছ যে দুটো এখানে 3টে ফাইল আমি কিভাবে রেডি করেছি। এবার নাম্বার 1 গ্রিন জেড দিয়ে স্টার্ট করব। এবার দেখি ফাইল নাম্বার 1 এ গ্রিন জেড কিরকম, কি কি আছে যাদের আগামী বছরটা কিরকম যেতে পারে। ওকে, এখানে এসছে 20, এখানে 23। এটা হতে পারে তোমাদের যে এই দুটো নাম্বার হয়তো খুব ইম্পর্টেন্ট হতে পারে, বা এখানে 20তে যেটা দেখাচ্ছে তোমাদের কিন্তু আগামী বছরে বেশ সোশ্যাল লাইফটা খুব অ্যাক্টিভ থাকবে। তোমাদের সোশ্যাল লাইফে তোমার নাম যশ খ্যাতি বা তোমার আশেপাশের লোকেরা তোমাকে চিনবে, তোমার কাজ, তোমার বক্তব্য, তোমার ব্যক্তিত্ব হিসেবে। হ্যাঁ, তোমার ব্যক্তিত্বটা বেশ আহ, আহ, উজাগর হবে বলতে পারো। তোমার ব্যক্তিত্ব তোমার বেশ লোকের সামনে তুমি তুলে ধরবে, এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে যে তোমাকে লোকে চিনবে তোমার ব্যক্তিত্বের জন্য। ওকে, এখানে মুন কার্ড এসছে, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি বছরের শেষের দিকটা কিন্তু তোমার একটা ইমোশনাল সেটব্যাক হতে পারে, মানসিকভাবে একটা মানে অবসাদের পরিস্থিতি আসতে পারে। এখানে 8 অফ কাপসের একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। একটা ডিপ্রেশন বা কোনো রকম ভাবে কোনো কিছু লুকিয়ে রাখা, ইমোশন লুকিয়ে রাখা, এরকম পরিস্থিতি আসতে পারে তোমাদের এই আহ, আগামী বছরের শেষের দিকটা। ভাগে যদি ভাগ করি তাহলে প্রথম দিকটা বেশ আনন্দ উৎসব, লোক প্রত্যেকটা মানুষের সঙ্গে মানে সমাজে সবার সঙ্গে একটা যোগাযোগ, কথাবার্তা, আহ আচার অনুষ্ঠান সবকিছুর মধ্যে থাকবে। কিন্তু বছরের শেষের দিকটা তুমি একটু নিজেকে আলাদা করে বা নিজেকে একটু আইসোলেট করে একা থাকার চেষ্টা করবে, বা কোনো রকম ভাবে কোনো ডিপ্রেশনের জন্য তুমি হয়তো নিজেকে একটু একা রাখার চেষ্টা করবে। ওকে,
এবার দেখবো যে আর কি কি আছে। লাভ লাইফে কি ঘটতে পারে? লাভ লাইফে পেশেন্স আর নেচার, বললাম না প্রথম দিকে একটু ধৈর্য ধরে সবার সঙ্গে কথাবার্তা, ধৈর্য ধরে সবার সঙ্গে একটু আলাপ আলোচনা যোগাযোগ এগুলো তোমার থাকবে। কিন্তু বছরের শেষের দিকটা একটু নেচারের সঙ্গে বা কোনো রকম ভাবে কোনো মানে নিজেকে নিয়ে সময় কাটানো বা একটু প্রকৃতি প্রেমের হিসেবে থাকবে বা একা নিজেকে নিয়ে থাকতে বেশি ভালোবাসবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি দ্য সান, লক্ষ্মী আর সূর্য, এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। তোমার কিন্তু অর্থনৈতিক উন্নতি আসবে, ফার্টিলিটি যেটা দেখাচ্ছে উন্নতি, তোমার শরীর স্বাস্থ্যও বেশ ভালো থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার হয়তো বা যদি সন্তানাদি নেওয়ার ইচ্ছে থাকে আগামী বছরটা তোমরা চেষ্টা করতে পারো। হ্যাঁ, সান কার্ড যেটাকে বলে, এখানে কিন্তু এই মেজর আরকানা হিসেবে সান কার্ড এসছে। আর বেশ সাকসেস, তোমার উন্নতি এখানে থাকবে, যেটা যে আশা অনুরূপ তোমার কিন্তু উন্নতি তুমি দেখতে পাবে এই আগামী বছরে সমান। ওকে, এবার দেখি আর কি কি আছে। গ্রিন জেড যারা নিয়েছে আগামী বছর কো ক্রিয়েট আর মেন্ডিং এসছে। কো ক্রিয়েট দেখানোর চেষ্টা করি আমি। কো ক্রিয়েট আর মেন্ডিং, এখানে যেটা দেখাচ্ছে যে তুমি হয়তো কোনো জিনিস, এটা বছরের প্রথম দিকে কিন্তু সবার সঙ্গে মিলে মিশে একটা যোগাযোগ করে সবার আলাপ আলোচনা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে কিছু একটা বানানোর বা কিছু একটা মানে তৈরি করার প্রক্রিয়া থাকবে। সেইখানে হয়তো অনেকের সঙ্গে তোমার না মানে কথাবার্তা বা কিছু কিছু সম্পর্ককে মানিয়ে নেওয়া বা কিছু কিছু সম্পর্ককে নিজের বলতে পারো নিজের দিকে আকর্ষণ করা বা কোনো রকম ভাবে নিজের সঙ্গে একটা মেল মিলাপের মধ্যে থাকার চেষ্টা তুমি করে, সবাইকে মিলিয়ে মিশিয়ে থাকার চেষ্টা করবে, সবার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবে আগামী বছরে। একটা দেখতে পাচ্ছি যে কেউ হয়তো হয়তো আসবে তোমার সঙ্গে যোগাযোগ করতে বা সম্পর্ককে একটা সেকেন্ড চান্স দেওয়ার চেষ্টা করবে, মেন্ডিং কিছু একটা পরিস্থিতির পরে আবার করে রিনিউ করার চেষ্টা এখানে করার একটা চান্স দেখতে পাচ্ছি। এখানে সান কার্ড যেহেতু আছে, সান কার্ড কিন্তু বলে রিকনসিলিয়েশন বা সান কার্ড কিন্তু বলে যে সম্পর্কের মধ্যে একটা কি বলবো আনন্দ। ওকে, এখানে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি। ওকে, এখানে দেখি আর কি কি আছে। লেট গো, মেডিটেশন ব্রিংস অ্যান্সার, ইফ ইউ বিলিভ। এখানে তিনটে কার্ড যেটা বেরিয়েছে তোমার জন্য সেটা হচ্ছে যে তুমি যদি বিশ্বাস করো তাহলেই কিন্তু মেডিটেশন মানে আধ্যাত্মিক উন্নতিতে বা কোন রকম দেখো স্পিরিচুয়ালিজম বা ঈশ্বরের কাছ থেকে তুমি কিন্তু অনেক কিছু পেতে পারবে বা অনেক কিছু আবার ছেড়েও দেবে। এখানে তুমি যদি বিশ্বাস করো তাহলেই কিন্তু তোমার জীবনে সেই ঘটনাগুলো ঘটবে যেগুলো তুমি চাইছো। আর তুমি যাদেরকে চাইছো না তাদেরকে তুমি ছেড়ে দেবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু তোমার জীবনের একটা কো ক্রিয়েটার, এখানে যে কো ক্রিয়েটার কার্ডটা এসছে, তুমি যেরকম ভাবে তোমার জীবনে এই আগামী বছরটা চাইবে সেইভাবেই কিন্তু মেন্টালি মানসিক ভাবে কিন্তু তুমি যেরকম ভাবে চাইছো সেইভাবে কিন্তু এগোবে। এটা কিন্তু তোমার উইল পাওয়ারের জোরেই কিন্তু হবে। তোমার মানে ইনটিউশন লেভেলটা খুব স্ট্রং থাকবে আর সেই কারণেই কিন্তু তুমি বুঝতে পারবে কার সঙ্গে তোমার থাকা উচিত, কারকে তোমার ছেড়ে দেওয়া উচিত। ওকে, এখানে লেট গো উইশ। ওকে, এবার দেখি আর কি কি আছে। ক্রঞ্চ, শিওর সাকসেস ইন ইন্টারভিউ। আর এখানে আছে বেটার টাইমস আহেড। আর আছে নেগেটিভিটি উইল বি রিমুভ। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার আর্থিক উন্নতি আছে, নতুন যদি চাকরির খোঁজ করো আগামী বছরের মধ্যে তুমি নতুন চাকরি পেয়ে যাবে। খুব ভালো সময় তোমার আসছে আগামী বছর, যেটা দেখতে পাচ্ছি। তুমি যদি কোনো রকম ভাবে যে জীবন যুদ্ধের মধ্যে ছিলে সেই যুদ্ধে কিন্তু জয় হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছি এখানে কি আছে, পিক অফ ফেদার।
পিকক পেয়ে ইভেল স্পেলস উইল বি ফেড অ্যাওয়ে। কোনো রকম যদি বাধা বিপত্তি এই বছর তুমি পেয়ে থাকো, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আগামী বছর থাকবে না। কৃষ্ণ তুমি তোমার সঙ্গে থাকবে, সেখানে দেখতে পাচ্ছি। সামথিং গুড ইজ অ্যাবাউট টু হ্যাপেন, ফিউচার সাকসেস অ্যান্ড এই সব, এখানেও ফিউচার সাকসেসের কথা বলছিল, এখানেও কিন্তু ফিউচার সাকসেসের কথা বলছে। সামথিং গুড উইল হ্যাপেন, মে গেট ম্যারিড সুন, তোমার কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে কিন্তু তোমার বিয়ে জীবনে বিবাহিত সম্পর্ক আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই এই কার্ডেও আছে। দেখো আমার মনে হচ্ছে আহ বছরের শেষ দিকটাতে হয়তো বা তোমার জীবনে কেউ আসবে যে আর কি তোমার একাকিত্বকে একটা আহ অবসান ঘটাবে, আর তোমার সঙ্গে তার একটা বিয়ের সম্বন্ধের দিকে তুমি যেতে পারো। হ্যাঁ, ম্যারেজ মে টেক প্লেস সুন, এখানেও সেই কার্ডটাই এসছে। আর অসপিশিয়াস ফাংশনস অ্যান্ড রিচ বন্ডিং, তোমার সঙ্গে সম্পর্ক কিন্তু এখানে মেন্ডিং এও এসছিল, যে এখানে মেন্ডিং হয়েছে কোনো সম্পর্ক, হয়তো সেটা কোনো ক্রমে আহ, কোনোভাবে আর কি সম্পর্কটার মধ্যে একটা গাঁঠ পড়ে গেছিল, তো সেই জায়গা থেকে কিন্তু তুমি এই সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে সেই সম্পর্কটাকে একটা কমিটমেন্ট দেওয়ার চেষ্টা তুমি করবে এই আগামী বছরে। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং আমাদের গ্রিন জেড যারা নিয়েছো তাদের জন্য। কেমন লাগলো আমাকে জানাবে। যদি মনে হয় যে রিলেশনশিপে কোনো প্রবলেম হচ্ছে, বা আর্থিকভাবে কোনো রকম ভাবে তুমি চাকরি পাচ্ছ না, বা অর্থনৈতিক কোনো আয়ের স্রোত খুঁজে পাচ্ছ না, আমাকে জিজ্ঞেস করো। বা আমার কাছ থেকে যদি এই ক্রিস্টালস এর ব্রেসলেটস গুলো নিতে চাও, হুম, তাহলে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো আর না, যদি প্রাইভেট রিডিং নিতে চাও এই ভিডিও ডেসক্রিপশন সেম হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবে। যোগাযোগ করে একটাই কথা বলবে, রিডিং নিতে চাও না ক্রিস্টাল নিতে চাও, সেটা বললে আমি সেই হিসেবে তোমাকে গাইড করে দেবো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই, আমি ফিরছি এবার নেক্সট ফাইল নিয়ে। ওকে ওকে, এবার আমি দেখবো যে যারা রোজ কোয়ার্টজ নিয়েছে তাদের আগামী বছরটা কিরকম যেতে পারে। মাথায় রেখে এটা জেনারেল রিডিং, পুরোটা নাও মিলতে পারে। ওকে, আর যদি মেলে প্লিজ কমেন্ট বক্সে এসে আমাকে কিন্তু পরবর্তীকালে একটা মেসেজ দিয়ে দিও। ওকে, এবার তোমাদের কার্ড দেখি কি ঘটতে পারে আগামী বছর। এখানে দেখছি ওকে, এখানে ট্রি আছে আর লিলি এসছে। ট্রি এখানে 5 নাম্বার, এখানে হচ্ছে 5 নম্বর, এখানে হচ্ছে 30 নম্বর। বছরের প্রথম দিকটা কিন্তু বেশ উন্নতি হবে, আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, ব্যবসায় উন্নতি আছে, এখানে আহ, পরিবারে বিস্তার আছে। আর যদি বলি পিতৃপুরুষদের আশীর্বাদ আছে, তোমার কিন্তু যেই কাজই করবে সেখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে, লাভ আছে। তোমার কিন্তু বংশ বংশ বিস্তার হতে পারে, মানে তোমাদের বংশে কেউ নতুন কেউ আসতে পারে, নতুন সন্তান, বা কেউ কোনো নতুন কারোর হয়তো ফ্যামিলিতে কেউ নতুন কেউ হয়তো কোনো সন্তান আসলো, বা কারোর হয়তো কোনো কেউ কোনো বাচ্চা জন্ম নিল, এরকম হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ বললাম, ব্যবসা যদি করো বা কোনো রকম ভাবে যদি চাকরি বাকরিও করো, সেখানেও কিন্তু উন্নতি আমি দেখতে পাচ্ছি। আর এখানে লিলি যেটা দেখতে পাচ্ছি, কেউ তোমার দিকে আকর্ষিত হবে, কিন্তু এই মানুষটা কিন্তু লং টার্ম নয়, এই মানুষটা কিন্তু সাময়িক আনন্দের জন্য কিছু দিনের জন্য তোমার সঙ্গে সময় কাটাতে আসছে। সেই মানুষটা কিন্তু পুরোপুরি কমিটেড রিলেশনশিপের আশা নিয়ে আসছে না, সে কিন্তু কিছুটা ভালো সময় কাটাবে বলেই তোমার সঙ্গে একটু থাকতে চায়, বা তোমার সান্নিধ্য পেতে চায়। ওকে, লাভ লাইফে দেখি কি আসছে। ইন্টেনশন আর অ্যাওয়েকনিং। ওকে, তোমার ইন্টেনশন বা তুমি অন্য কারোর ইন্টেনশনটা বুঝে তারপরে কিন্তু এগোবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে লাভ লাইফে কেউ আসবে, তার ইন্টেনশন কিন্তু লং টার্ম না, সময় হিসেবে তার কিন্তু ইচ্ছে বা চাহিদা বদলে যায়। অ্যাওয়েকনিং, তোমার জীবনে কিন্তু লাভ লাইফ ছাড়াও তোমার জীবনে একটা স্ট্রং অ্যাওয়েকনিং হচ্ছে, সেটা তুমি ফিল করতে পারবে, বা এই মানুষটার জন্য হয়তো একটা ট্রিগার পয়েন্ট গিয়ে তুমি
তোমার আধ্যাত্মিক চেতনার দিকে এগোতে পারো বা অ্যাওয়েকনিং এর দিকে এগোতে পারে, ভালোবাসাটা ট্রিগার করবে তোমাকে। এটাও কিছু হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। এবার দেখি কি আছে। হ্যাংম্যান, অগ্নি, লেট গো, লেটিং গো, স্যাক্রিফাইসিং, হুম, পোজিং টু রিফ্লেক্ট, এটা কি আছে, আনসার্টিনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এখানে কিন্তু দুটো কার্ড এসছে অ্যাওয়েকনিং এর। হ্যাংম্যান কার্ডটা কিন্তু অ্যাওয়েকনিং এর কথা বলে, তোমার কিন্তু আধ্যাত্মিক চেতনা এখানে খুব সম্ভবত রাহু কেতুর একটা অ্যাক্সিস আমি দেখতে পাচ্ছি। রাহু কেতুর অ্যাক্সিস যে আগামী বছর চেঞ্জ হবে, তো এটা খুব সম্ভবত মার্চ এপ্রিল মাস কি মে মাসের দিকে চেঞ্জ হবে। তো ওই সময়টা কিন্তু তোমার একটা ট্রিগার পয়েন্ট আসতে পারে। এটা এটা মিথুন, এখানে রাহু কেতুর অ্যাক্সিসটা চেঞ্জ হলে এখন আছে, ও হতে পারে সিংহ রাশি। হ্যাঁ, এখানে অগ্নির ইয়েটা আছে, সিংহ রাশি বা কুম্ভ রাশি হতে পারে, চেঞ্জ হবে। মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে। তো একটা কিছু পাস্ট লাইফ কিছু ট্রিগার হতে পারে তোমার আগামী বছর। হুম, কোথা থেকে এলে বাবা তুমি? এবার দেখছি তোমার কি আসতে পারে। ইয়েন, ইয়েন, ফেমিনিন এনার্জিটা খুব স্ট্রং থাকবে। তোমার ভীষণ ইমোশনাল একটা আউটবার্স্ট হতে পারে, ইমোশনালি মানে তোমার আবেগ আগামী বছরটা ভীষণ আবেগপ্রবণ থাকবে। প্রথম দিকটা বেশ একটা এখানে কি বলবো, একটা ইমোশনালি তুমি দেখার চেষ্টা করবে জীবনটাকে। এখানে আর দুটো কি আছে, ফার্স্ট আর অবজার্ভার। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার হয়তো আগামী বছরে একটা বছরের মাঝ বরাবর একটা বেশ ভালো সময় যাবে, এখানে যা দেখতে পাচ্ছি। হুম, নাম্বারস গুলো দেখি, 2, 48 আর এখানে 49 পর পর, মানে বছরের শেষের দিকটা কিন্তু তোমাকে বলছে অবজার্ভ, ভালো করে বুঝে ভালো করে ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নিতে বা মানুষকে ভালো করে তুমি কিন্তু অবজার্ভ করবে। এখানে যা দেখতে পাচ্ছি এই যে ইন্টেনশন অ্যাওয়েকনিং এগুলো কিন্তু তাই বলছে যে তুমি মানুষকে চেনার চেষ্টা করবে আগামী বছর। ঠিক, মানুষকে বুঝে তারপরে তোমাকে তোমার সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিতে তুমি আসবে। ওকে, যারা রোজ কোয়ার্টজ নিয়েছো। আচ্ছা, আগে এগুলো দেখি। চুজ নিউ ডাইরেকশন, নো, আর এখানে উইদিন নেক্সট ফিউ মান্থস। এখন দেখো উইদিন নেক্সট ফিউ মান্থস মানে আগামী কয়েক মাসের মধ্যে, মানে বছরের শেষ দিকটা এসে গেছি আমরা, আগামী কয়েক মাসের মধ্যে হ্যাঁ তুমি তোমার জীবনের একটা নতুন দিশা, নতুন আহ, একটা মোড় তুমি ঘুরবে আগামী বছরে। ওকে, এখানে দেখবে কোনো একটা প্রশ্ন তোমার মনের মধ্যে যদি থেকে থাকে তার কিন্তু উত্তর না এসছে, নো এসছে। হুম, এবার দেখি এখানে কি আছে। হোয়াইট ফেদার, এখানেও কিন্তু আধ্যাত্মিক চেতনা, এখানে ফেরিজ বা তোমার এঞ্জেলসরা কিন্তু তোমাকে গাইড করবে। ইউ আর সেফ, হোয়াইট ফেদার যেটা দেখাচ্ছে, ইউ আর সেফ, হোপ অ্যান্ড ফেথ, পিস, রিবার্থ অ্যান্ড নিউনেস ইন লাইফ। দুরকম ভাবে কিন্তু দুটো ডিফারেন্ট ডেক থেকে কিন্তু তোমাকে বলছে তোমার জীবনে নতুন কিছু ঘটনা ঘটতে চলেছে, যেটা আগে কোনোদিন ঘটেনি, সেই ধরনের কিছু ঘটনা তোমার জীবনে ঘটবে, সেটা বলছে ঈশ্বর। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু ঈশ্বর বলছে তুমি সেফ থাকবে, তোমার কোনো রকম চিন্তা নেই, তোমার কোনো রকম ভাবে ক্ষতিকর কিছু হবে না, তুমি কিন্তু একটা পিসফুল সিচুয়েশনে থাকবে, শান্তিপূর্ণ একটা পরিস্থিতিতে তোমাকে ঈশ্বর নিয়ে যাবে, যাতে তুমি ধ্যান করতে পারো, তুমি নিজেকে নিয়ে ভাবতে পারো, একটা শান্তিপূর্ণ ভাবে নিজের জীবনের আনন্দ একাকিত্বের মধ্যেও খুঁজে পেতে পারো। ও মা, একাকিত্ব বললাম তো, তারপরে ঈশ্বর কিন্তু আমাকে কারেক্ট করে দিল। ডাফ কাপল, কি লেখা আছে দেখি।
সাকস এই দেখতে দাও, সাকসেস ইন লাভ, হারমোনি ইন রিলেশনশিপ, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। দেখো, তোমরা যদি কোনো রিলেশনশিপে অলরেডি থেকে থাকো, তাহলে ইমোশনটা কিন্তু আমি আগেও বলেছিলাম, ইমোশনাল কিন্তু হবে। তোমার ফেমিনিন পার্টটা বা ফেমিনিন এনার্জিটা কিন্তু বেশ হাই হবে, বেশ তুমি ফেমিনিন মানে ইমোশনাল ওয়েতে তুমি ভাববে, সবার জন্য আবেগপ্রবণ থাকবে এখানে, তাই দেখাচ্ছে কিন্তু। হুম। আর যদি কোনো রিলেশনশিপের একটা আহ, সিদ্ধান্ত তোমরা নিয়ে থাকো, তাহলে কিন্তু এই সিদ্ধান্তটা এই আগামী বছর তোমরা নিয়ে নেবে। আর রিলেশনশিপটার মধ্যে একটা ব্যালেন্স আসবে। ওকে, মিউচুয়াল ট্রাস্ট, দুজন দুজনকে ভালোবাসবে, দুজন দুজনকে বিশ্বাস করবে, সম্মান করবে। এটা কিন্তু আগামী বছর তুমি তোমার জীবনের লাভ লাইফে দেখতে পাবে। আর কি আছে, মঙ্গুস। মঙ্গুস কি বলে, মে গেট হিডেন ট্রেজার, উইনিং লটারি, ওভারকামিং ক্রাইসিস। তোমার কিন্তু কোনো রকম যদি লোকানো কোনো সম্পদ বা লোকানো কোনো আহ, গুপ্তধন পাওয়ার সম্ভাবনা তোমার আছে আমি দেখতে পাচ্ছি, বা কোনো রকম যদি লটারির টিকিট কেটে থাকো, সেখানেও কিন্তু তোমার জিতে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওভারকামিং ক্রাইসিস, কোনো রকম যদি ক্রাইসিস থেকে থাকে আর্থিকভাবে, সেটাও কিন্তু তুমি সাকসেসফুলি ওভারকাম করবে। এখানে কিন্তু প্রথমেই আমি বলছি, আর্থিকভাবে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, সেটা কিন্তু তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারো। ওকে, তো এইটা হচ্ছে যারা রোজ কোয়ার্টজ নিয়েছো তাদের রিডিং আমি করলাম। আগামী বছরটা তোমার কিরকম যেতে পারে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় যে কোনো রকম যদি ক্রিস্টাল নেওয়ার ইচ্ছে থাকে, যে হ্যাঁ কোনো প্রোটেকশন নিতে চাও বা কোনো রকম ভাবে তোমার আধ্যাত্মিক চেতনাতে তুমি এগোতে চাও, তাহলে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ল্যাব্রেটোরাইট। এটা এই এই ক্রিস্টালেরটাকে বলে ল্যাব্রেটোরাইট। থার্ড আইকে অ্যাক্টিভেট করে, ইনটিউশনটাকে স্ট্রং করে। নানা রকম ক্রিস্টালস আমার কাছে আছে, তোমরা যেই রকম এরকম নানা, যেটা আমার প্রয়োজন আমি সেটা নিয়েছি। তোমার যেটা প্রয়োজন আমি তোমাকে দেওয়াতে পারি। তোমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে লিখে পাঠালে সেটা আমি সেই হিসেবে তোমার কি কি ক্রিস্টালের প্রয়োজন সেটা আমি তোমাকে জানিয়ে দেবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা তোমার যদি মনে হয় যে একটু প্রাইভেট রিডিংই নেবে, সেটাও নিতে পারো। সেটা তুমি সময় করে যোগাযোগ করে ফিজ স্ট্রাকচার জেনে, ফিজ যেটা পছন্দ সেটা আমাকে অনলাইন পেমেন্ট করলে আমি অনলাইনেই কিন্তু রিডিংটা দিয়ে থাকি। ওকে, হোয়াটসঅ্যাপে বা যেরকম প্ল্যাটফর্ম তুমি চাও। স্কাইপ নেই আমার, অনলাইন বলতে হোয়াটসঅ্যাপেই আমি দিই ম্যাক্সিমাম, আর না হলে গুগল মিট বা এরকম কিছুতে আমি রিডিংটা দিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। বাই বাই, হ্যাভ ফান। এরপরে আসছি নেক্সট ফাইল নিয়ে। ওকে, এবার যারা সিট্রিন নিয়েছে তাদের রিডিং করব। সিট্রিন হচ্ছে গিয়ে ওয়েলথ বা ইনকাম স্ট্রিম যাদের কম আছে, তাদেরকে কিন্তু সিট্রিন দিলে তাদের কিন্তু আর্থিকভাবে উন্নতি আসে। যদি চাকরি না থাকে তো চাকরি পাবে, চাকরি চলে গিয়ে থাকলে নতুন চাকরি আসার সম্ভাবনা থাকে। আর যদি একটা চাকরি করে থাকো, তাহলেও কিন্তু চাকরি পরেও আরো নতুন নতুন আর্থিক আহ আহ, উন্নতির জন্য নতুন স্রোত তোমার খুলতে থাকে সিট্রিন থেকে। ওকে, তো যদি চাও তো আমাকে বলো। আমার কাছে সিট্রিনের এরকম ব্রেসলেট পাওয়া যায়, এটা তো এক কম্বিনেশন আছে, সেটা আমি নিজের জন্য বানিয়েছি। কিন্তু কম্বিনেশন ছাড়াও এমনি সেম ক্রিস্টালের পুরো ব্রেসলেট পাওয়া যায়। যদি চাও তো আমার সঙ্গে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, সেটার জন্যও হোয়াটসঅ্যাপ করো, একই নাম্বার আছে। ক্রিস্টালের জন্য সেমই নাম্বার, যোগাযোগ করলে হোম ডেলিভারি সুবিধা আছে। অনলাইন যদি পেমেন্ট করে দাও, বাড়িতে তোমার সেম অ্যাড্রেসে তোমাদের বাই কোরিয়ার তোমাদের জিনিস পাঠিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। ওকে, সব ইনস্ট্রাকশন দিয়ে দেবো কিভাবে কিভাবে তুমি সেই ক্রিস্টাল নিতে পারো। অনেকের কিন্তু হেল্প হয়েছে এই ক্রিস্টালের জন্য।
আমি ভাবছি যারা নিয়েছে তাদের কাছ থেকে বলবো একটা ছোট করে ভিডিও টেস্টিমোনিয়াল পাঠাতে, বা কোনো রকম ফিডব্যাক পাঠাতে, যারা আর কি এই মানে ক্রিস্টালস গুলো নিয়ে উপকৃত হয়েছে। ওকে, যারা দেখছো তারাও যদি আমার কাছ থেকে নিয়ে থাকো, প্লিজ আমাকে একটা ছোট্ট করে ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তাহলে আমার বন্ধুরা জানতে পারবে যে কতটা উপকার তোমরা লাভ লাইফে পেয়েছো, কতটা উপকার তোমরা তোমাদের কর্মস্থলে পেয়েছো এই সব ব্রেসলেটের জন্য। ওকে, দেখি এবার তোমার আগামী বছর যারা সিট্রিন নিচ্ছে তাদের কিরকম আছে, কিরকম যেতে পারে। ওকে, এখানে যদি নাম্বার ওয়াইজ বলি, এখানে 21 নাম্বার আর এখানে পেয়েছি 34 নাম্বার। তো এখানে 21 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মাউন্টেন। মাউন্টেন যেটা বলে পর্বত, পর্বত মানেই হচ্ছে কি অবস্ট্রাকেল, কোনো বাধা বিপত্তি। বছরের প্রথম দিকে কিন্তু তোমার কিছু বাধা বিপত্তিকে সম্মুখীন হতে হবে। সেই বাধা বিপত্তি পেরোলে পরেই কিন্তু এখানে নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি আছে। এখানে কিং অফ পেন্টিকেলস আসছে, আর এখানে ফিশেস আসছে। ফিশেস মানে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি, নাম যশ খ্যাতি এখানে তুমি পাবে। সেখানে কিন্তু বছরের প্রথম দিকে কিন্তু একটু একটু না বলবো, একটু বড় সড়ই বাধা বিপত্তির সম্মুখীন তোমরা হতে পারো। কোনো কাজে যাবে সেখানে হয়তো বাধা হবে, কোনো কাজে যাবে সেখানে হয়তো এগিয়ে গিয়ে কাজ করতে পারবে না। লাভ লাইফে কি আছে দেখি। লাভ লাইফে এখানে আছে ডিভাইন টাইমিং আর কিন্ডার স্পিরিট। কেউ তোমার জীবনে এই সময়টাতে, এই আগামী বছরের সময় কেউ তোমার জীবনে আসবে যে আর কি তোমার মনে হবে তোমারই এক আগের জন্মের কোনো সখা বা সখী। খুব একটা গভীর কানেকশন তোমার এই মানুষটার সঙ্গে ফিল করবে তুমি। ওকে, তো এটা হচ্ছে গিয়ে লাভ লাইফ। লাভ লাইফে কি ঘটতে পারে, আর কি ঘটতে পারে দেখি। যারা সিট্রিন নিয়েছে এখানে কিন্তু টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স বিষ্ণু, ব্যালেন্স, মডারেশন, গুড হেলথ, কোঅপারেশন না কোঅপারেটিং, হ্যাঁ কোঅপারেটিং উইথ আদার্স, আর ফাইন্ডিং সলিউশন। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, তুমি কিন্তু বছরের প্রথম দিকে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হবে, কিন্তু সেখান থেকে কিন্তু তোমাকে বলছে যে বিষ্ণুর নাম করতে, বিষ্ণু সহস্র নামটা তোমরা যদি করো তাহলে কিন্তু সেই বাধা বিপত্তি থেকে বেরোতে পারবে, আর সলিউশন পাবে। প্রবলেমের সলিউশন কিন্তু শ্রীহরি বিষ্ণুই তোমাদের দিতে পারে। তার নাম যশ খ্যাতি করো না, তার কিন্তু নাম করো, তাহলে কিন্তু সেই প্রবলেম থেকে সলভ পেয়ে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্যালেন্স আসবে, মডারেশন আসবে, মানসিকভাবে স্থিরতা আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গুড হেলথ বলছে। হ্যাঁ, কোঅপারেটিং উইথ আদার্স, অন্যদেরকেও একটু সাহায্য করার হাত বাড়িয়ে দিও, তাহলেও কিন্তু তোমার জন্যেও কেউ, তোমার সাহায্যেও কেউ হাত বাড়িয়ে দেবে। ওকে, এখানে যে দেখি আর কি আছে। বিটুইন ওয়ার্ল্ডস, ফর্ক ইন দ্য রোড, যেটা বলছিলাম এখানে কিন্তু বাধা বিপত্তির কার্ডস গুলোই এসছে। মাঝখানে কোনো একটা প্রজেক্ট বা কোনো কাজে তোমরা কিন্তু মাঝ বরাবর একটু স্টাক ফিল করবে, কিন্তু তারপরেই আস্তে আস্তে সেই গ্রে এরিয়া থেকে বেরিয়ে কিন্তু তুমি তোমার কাজের উন্নতির দিকেও এগোবে। ফর্ক ইন দ্য রোড যেটা বলছে যে বাধা তোমার রাস্তায় আসবে, সেই রাস্তার কাঁটাটাকে তোমাকে বের করে তারপরে কিন্তু তোমার আর উন্নতির দিকে এগোতে হবে। হ্যাঁ, দেখি আর কি আছে, এটা পরে দেবো, এইটা আগে। ওয়াও, ইন দ্য নিয়ার ফিউচার, আগামী সময়, আস্ক ইওর এঞ্জেলস। কি বললাম, বিষ্ণুর নাম করতে বললাম তো, এই যে আস্ক ইওর এঞ্জেলস। এঞ্জেলস মানে কি তোমাদের যারা আর কি ডিভাইন পাওয়ার থাকে, আধ্যাত্মিক শক্তি থাকে, তাদেরকে না ডাকতে বলছে। তো সেই সেখানেই বলছে আগামী সময়ে তোমাকে কিন্তু ঈশ্বরের নাম করতে হবে, তাহলেই কিন্তু কি হবে দেখো, তাহলেই কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস আসবে, তাহলেই কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। তো তোমাকে কিন্তু আগের থেকেই বলে দিল, বাধা বিপত্তি এলে ঘাবড়ে যেতে না, কোনো রকম ভাবে অন্য কোনো চিন্তা না করে ঈশ্বরের নাম যশ করো, তাহলেই কিন্তু তুমি সেই পরিস্থিতি থেকে বেরোবার রাস্তাও পেয়ে যাবে। ওকে, এবার দেখি কি কি আছে। র্যাবিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট,
সময় তোমার কিন্তু খারাপও থাকবে, সেরকম কিন্তু ভালোও থাকবে। এখানে কি আছে? ওভারকামিং ফিয়ার, ভয় পেতে না বলছে, ঘাবড়াতে না বলছে, দেখতে পেয়েছ? ওভারকামিং ফিয়ার, ফার্টিলিটি, তোমার কিন্তু আর আহ, শারীরিক সুস্থতা থাকবে আর উর্বরতা থাকবে। উর্বরতা বলতে তোমার কিন্তু ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, সেক্সুয়ালি হোক, তোমার কিন্তু বেশ শরীর সুস্থ থাকবে। হুম, সম্ভাবনা আছে যারা সন্তানাদি নিচ্ছ তাদেরও কিন্তু সন্তান আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। প্রজেক্ট উইল মুভ আহেড, তোমার যে কোনো কাজ যদি আটকে গিয়ে থাকে সেই কাজ কিন্তু এগোবে। মুভ আহেড, আহেড মানে কিন্তু যেটা বলছে, যদি কোনো রকম বাধা পেয়েও থাকো সেই বাধা অতিক্রম তোমার হয়ে যাবে, সেই চিন্তাটা করতে না করছে। লাভ লিভ, লাভ ভালোবাসা তোমার জীবনে তো আসছে, এখানে দেখতে পাচ্ছি থিংস উইল ম্যানিফেস্ট অ্যাক্সিডেন্টলি, সাডেন লাভ, হঠাৎ করেই কিন্তু ভালোবাসায় পড়বে। অ্যাক্সিডেন্টাল লাভ মানে তুমি চাওনি কিন্তু হঠাৎ করেই তোমার জীবনে ভালোবাসা এসে যাবে। এই যে কিন্ডার স্পিরিট বললাম না, এখানে কিন্তু হঠাৎ করে ডিভাইন টাইমিং, হঠাৎ করেই তোমার জীবনে কেউ এসে ঢুকবে, সে কিন্তু তোমার জীবনে একটা বড় একটা ভালোবাসার দমকা হওয়ার মতো এসে ঢুকবে। ওকে, দেখি আর কি আছে। হোয়াইট ইগল, হোয়াইট ইগল কি বলছে? গোল অ্যাচিভমেন্ট, মেটেরিয়াল গেইন অ্যান্ড সাকসেস, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। দেখো এখানে বলছে গোল অ্যাচিভমেন্ট, মেটেরিয়াল গেইন অ্যান্ড স্ট্যাটাস, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস, তোমার আর্থিক উন্নতি হবে। এখানে কিন্তু বছরের শেষটা খুব ভালো যাবে আমি যা দেখতে পাচ্ছি। বছরের প্রথম দিকটা একটু স্ট্রাগল থাকলেও বছরের শেষ দিকটা কিন্তু 100% ভাবে তুমি যা করতে চাইবে তার কিন্তু তুমি করে সাকসেসফুল হবে। ওকে, তো আর কিছুই না, ঈশ্বরের নাম নিয়ে এগিয়ে চলো। এখানে কিন্তু ভালো রেজাল্ট এসছে, ভালো কিছু এসছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু বাধা থাকেই, সেটার জন্যই আমাদের জীবন, সেটাকেই ওভারকাম করতে হয়, সেটার জন্যই আমাদের কিন্তু এই জীবনটা দেওয়া। মানুষ জীবন মানে কি, মানুষের মধ্যে হুঁশ আছে, সেই জন্য তার জীবনে বাধা আসে, সেই বাধাগুলোকে অতিক্রম করতে পারাটাই তো সেই মানুষটার অ্যাকচুয়াল পরিচয়, তাই না? তো এখানে বাধা তো আসবেই প্রত্যেকটা, আমরা আপনারই বাধা আসলেই হাই হাই করে, আরে এত বাধা আসছে কিভাবে এগোবো। বাধা আসছে যখন তাকে অতিক্রম করার জন্যেও ঈশ্বর কিন্তু তোমায় রাস্তা দেখাবে, সেই রাস্তাটা খোঁজাটাই হচ্ছে গিয়ে আসল মানুষের কর্তব্য। ওকে, তো সেই জায়গা থেকেই বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যারা নতুন নতুন ভিডিওজ আসছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব যারা করছো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ক্রিস্টাল যদি নিতে চাও সেই জন্যেও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবে আমার ক্রিস্টাল চাই, এই কারণে চাই, আমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এইগুলো, আমার কি ক্রিস্টাল পেলে আমার উন্নতি হবে একটু বলে দিন। আর যদি আমার কাছ থেকেই নিতে চাও অথেন্টিক ক্রিস্টাল ব্রেসলেট, বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি হয়ে যাবে অনলাইন পেমেন্ট করার পরে। ওকে, পেমেন্ট টাকা দিয়ে কিনতে হয়, তো খুব একটা বেশি দাম হয় না এগুলো, কেননা যে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের, দেখো সিট্রিন হচ্ছে গিয়ে পোখরাজের সাবস্টিটিউট, এইগুলো হচ্ছে গিয়ে নীলার সাবস্টিটিউট, এইটা হচ্ছে গিয়ে হিরের সাবস্টিটিউট, বুঝতে পারছো? এই এই সব জিনিসগুলো সাবস্টিটিউট এক একটা জিনিসের। এটা হচ্ছে করালেস মানে প্রবালের সাবস্টিটিউট হচ্ছে গিয়ে কার্নেলিয়ান। এইরকম ভাবে যেগুলো সাবস্টিটিউট আছে একটু বেশি করে, দেখো আমরা পোখরাজ বা ইয়ে করি একটা করে, কিন্তু যদি আমরা এখানে পুরো একটা ব্রেসলেট একটা ইয়ের পরি তাহলে কিন্তু তার পার্সেন্টেজ বা তার কাজের উন্নতি আরো বেশি হয়। সেই হিসেবে তোমাদের বললাম যে ক্রিস্টাল নিলে কিন্তু উন্নতি আসে, নাম যশ খ্যাতি আসে, তোমার যত রকমের বাধা আছে সেইগুলো কিন্তু ওভারকাম করতে পারবে। আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখবে, এই চ্যানেলের কমিউনিটি পোস্টে গিয়ে দেখবে কি কি ধরনের ক্রিস্টাল, কি কি ধরনের কম্বিনেশন আছে, কি কারণে দেওয়া আছে, সব তোমরা দেখতে পাবে। ওখানে যাও, ওই ক্রিস্টালের কম্বিনেশন গুলো দেখো, যেটা যার পছন্দ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবে, আমি কিন্তু সেই হিসেবে তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধাও আছে, হোম ডেলিভারি সুবিধাও আছে। এটা ইন্টারন্যাশনাল হোম ডেলিভারি হতে পারে,
এটা এই দেশের মধ্যেও হলেও হতে পারে। আমি তো ইন্ডিয়াতে থাকি, আমি ভারতবর্ষে থাকি। তো ভারতবর্ষের মধ্যে থাকলে শিপিং চার্জটা একটু কম থাকবে। আর ভারতবর্ষের বাইরে যদি তুমি শিপিং করতে চাও তাহলে একটু শিপিং চার্জ বেশি থাকবে। এইটুকু বলে আমি আমার এখানে রিডিং শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই বাই, হ্যাভ ফান।